হয়। পুলিশ স্টেশনের ভিতরে আমার যাওয়ার কোনো দরকার ছিল না, কারণ তারা আমার কেউ না। কিন্তু রায়হান সহ এখন মিথ্যে বলতেছে তাদের কিছুই হয় নাই। তাহলে 3 ঘন্টা আমরা কি করলাম পরিশ্রম? আমার পরিশ্রম তো এসে উনি এমন বিহেভ করলেন, মনে হলো যেন একটা অশিক্ষিত মানুষ আমার সাথে কথা বলতেছে। আরে 3 ঘন্টা আমি পরিশ্রম করলাম আপনার জন্য, আপনি তো ন্যূনতম ভদ্রতা দেখাইবেন আমাকে, কিন্তু এটা না দেখাইয়া বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম কথা বলতেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আসলে এখানে কথা বলার কোনো অবকাশ নেই। আমি আসলে একটা জিনিস পরিষ্কার করার উদ্দেশ্যে কথা বলতে চাচ্ছিলাম, যেটা হলো যে মদিনা মনোয়ারায় ছোট্ট একটা বিষয় চলে গেছে গতকালকে, এই কাইমুল্লাহ ভাই এবং রায়হানকে নিয়ে। কাইমুল্লাহ ভাই এবং রায়হান কাউকেই আমি পার্সোনালি চিনি না, কারোর সাথে আমার আগে বা পরে বা এখন বর্তমান কোনো সময় কারোর সাথে কোনো রকম কোনো সম্পর্ক আমার নেই। এখানে আমার বন্ধু একজন আছেন, হজরত মৌলানা মাহমুদুল্লাহ হাসান সাহেব, উনি আমাকে বললেন যে চলো এক জায়গা থেকে আসি, আর ওনারা এরকম এরকম। ও আমি তো চিনি, ঠিক আছে, সবাই যেহেতু চিনি, আমি না চিনার কিছু না। আসছি রায়হানকে বিশেষ করে দেখার জন্য, যেহেতু সে কোরআনের খাদেম, তাকে দেখার জন্য আসছিলাম। এই ছিল আমার আসার উদ্দেশ্য। কিন্তু আসার পরে যখন মোল্লা ভাইয়ের সাথে মাহমুদুল্লাহ হাসান ভাই কুলাকুলি করতেছেন, কুশল বিনিময় করতেছেন, এই মুহূর্তে আরেকজন হুজুর এসে বলতেছেন যে হুজুর এরকম এরকম কে যেন রায়হানকে কথা বলতেছে, কি যেন মনে হচ্ছে কোনো একটা অসুবিধা। তারপরে গেলাম আমি, যাই দেখা যায় যে সিআইডি ওনাকে পার্সোনালি জিজ্ঞেস করতেছে, পার্সোনালি অ্যাটাক করছে, ওনাদের মোবাইল টোবাইল সব জব্দ করছে। তারপরে বিভিন্ন ধরনের প্রশ্ন করতেছে, কোনো প্রশ্নের উত্তরই তারা দিতে পারতেছে না। যেটুকু পারি আমার যোগ্যতা অনুযায়ী আমি দিয়েছি এবং সর্বোচ্চ বোঝানোর চেষ্টা করেছি যে রায়হান আমাদের দেশের গৌরব, রায়হান আমাদের দেশের পতাকাকে অনেক দেশে উজ্জীবিত করেছে, তার সম্মান আছে আমাদের দেশে, এরকম এরকম। হয়তো বা কী প্রবলেমটা আমাকে একটু বলেন। পরে বললো যে সে মাইক্রোফোন সহ এখানে ভিডিও করেছে এবং কি যেন গাইতেছে, আমরা তো জানি না কি গাচ্ছে। এবং সাথে ছিল আমাদের কর্মরত কর্মচারীরা, যেটা হারাম শরীফের ভিতরে, মসজিদে নববীর ভিতরে যারা কর্মরত থাকে, নাজেফার কাজ করে, পরিচ্ছন্ন কর্মী, তাদের ড্রেস আপ সহ এই ভিডিওর মধ্যে ছিল। এটা ছিল তাদের জন্য আইব, অপরাধ। এই অপরাধ করার কারণে তাকে মূলত আটক করা হয়, এটাই সত্য। এবং আমি ছিলাম সরজমিনে। কেন ছিলাম আমি? মাহমুদুল ভাইয়ের কারণে। মাহমুদুল ভাই বললেন চলেন আসি, এই কারণেই আমার যাওয়া ছিল। পরবর্তীতে এটাকে অনেক সময় পর্যন্ত পরিচর্চা, কথাবার্তা বিভিন্ন বিষয়াদির উপর পরে আসলো যে কে ভিডিও করলো। ভিডিও করলেন আমাদের মোল্লা ভাই, কাইম ভাই ভিডিও করছেন বিদায়। কাইম ভাইকেও করা হয়েছে, আটক করা হয়েছে যে আপনি ভিডিও করছেন, আপনিও আসেন। সবে পরিশেষে আমি এবং মাহমুদুল ভাই, রায়হান এবং কাইম ভাই, আমাদেরকে পুলিশ স্টেশনে নেওয়া হয়। পুলিশ স্টেশনের ভিতরে আমার যাওয়ার কোনো দরকার ছিল না, কারণ তারা আমার কেউ না। আমি পিছু নিতে পারতাম, আমি আমার মতো করে সরে যেতে পারতাম। দেখলাম দেশের নক্ষত্র রায়হান, এবং যেভাবেই হোক কাইম ভাই কার কাছে কি আমি জানি না, দেখতেছি অনেক সমালোচনা হতেই পারে একজনের পক্ষে বিপক্ষে, এটা আমার বিষয় না। আমার বিষয় হলো রায়হানকে ভালোবেসে গিয়েছিলাম, কিন্তু রায়হান সহ এখন মিথ্যে বলতেছে তাদের কিছুই হয় নাই। তাহলে 3 ঘন্টা আমরা কি করলাম পরিশ্রম? আমার পরিশ্রম তো ব্যর্থই, আমার জন্য তো এটা ধন্যবাদ থাকলোই না। আসলেন 3 ঘন্টা পরে কাইম ভাই এসে, উনি এমন বিহেভ করলেন, মনে হলো যেন একটা অশিক্ষিত মানুষ আমার সাথে কথা বলতেছে। আরে 3 ঘন্টা আমি পরিশ্রম করলাম আপনার জন্য, আপনি তো ন্যূনতম ভদ্রতা দেখাইবেন আমাকে, কিন্তু এটা না দেখাইয়া বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম কথা বলতেছেন উনি, এই সেই হেন তেন পেন তেন। এগুলি তো ভাই আপনার কাছ থেকে অন্ততপক্ষে আমি আশা করছিলাম না। আমি জানতাম আপনি একজন সম্মানী মানুষ, আর রায়হানরা তো এমনিতেই অনেক ভালো। কিন্তু এখন যা আমি দেখলাম ভিতরে গিয়ে, তারা মূলত বিজনেস দেখছে। আল্লাহর পক্ষ থেকে সুর পাইছে, আল্লাহর পক্ষ থেকে চেহারা পাইছে, এবং কোনো একটা রাস্তা পাইছে, এটাকে ব্যবহার করে এখন তাদের জীবনকে সাজানোর রাস্তা খুঁজে নিয়েছে তারা। যাই হোক, এদিকে আমি যাচ্ছি না। পরিশেষে বলতে চাচ্ছি, মাহমুদুল হাসান ভাই, উনি আমার বন্ধু মানুষ, আপনি আমাকে নিয়েছিলেন জোর করে, আমি যাইতে চাই না, আমার এত আবেগ ছিল না তাদেরকে দেখার জন্য। আপনি নিয়েছেন এটাকে, আপনি এখন কোন পর্যায়ে নিয়েছেন? আপনি সাথে ছিলেন, পর্যাপ্ত সময় আপনি ছিলেন, একদম শেষ পর্যন্ত আপনি ছিলেন। এখন আপনি আমার ব্যাপারে একটু পরিষ্কার বলবেন। আমার বন্ধু বান্ধব, আমাকে যারা ভালোবাসে, যারা আমাকে চিনে, অনেকে ভালোর দিক নিচ্ছে, অনেকে খারাপ দিক নিচ্ছে, এটা একটু পরিষ্কার করবেন, আমার বিনীত অনুরোধ। যদি না করেন আমি অন্য ব্যবস্থা নিতে বাধ্য হব। এদিকে আমি না যাওয়ার জন্য আপনার কাছে বিনীত অনুরোধ করছি। মাহমুদুল্লাহ হাসান ভাই, এটাকে আপনি একটু পরিষ্কার করবেন, আশা করব। আর যে বা যারা ভুল বুঝতেছেন, এগুলি আসলে সত্য ছিল, কিন্তু এরা এখন বলতেছেন যে সত্য না। আসলেই এখনো মদিনাতে আছেন তারা, মদিনা রোজার ভিতরে, মিথ্যে বলার তো কোনো অবকাশ নেই। তাদেরকে সর্বোচ্চ রুম পর্যন্ত নেওয়া হয়েছে, রায়হানকে এবং কাইম ভাইকে। যে রুম থেকে ফিঙ্গার অথবা সিগনেচার ছাড়া বের হওয়ার কোনো সুযোগই নেই। এখানে কি করবে? সর্বোচ্চ এইটুকু শাস্তি দিবে যে আপনারা এই সৌদি আরবে অন্য কোনো অপকর্মের সাথে আর জীবনও জড়িত হইবেন না, এরকম অঙ্গীকার করেই এখান থেকে আসতে হয়, নত সফর। সৌদি আরবে আরো অনেক মানুষ থাকেন,
এটা ছিল সারমর্ম। আমি আসলে ওনাদেরকে ছোট করতে চাই না, ওনারা সম্মানী মানুষ, কিন্তু আমাকে নিয়ে কেন ভাই? আমি তো আপনাদের উপকার করতে গিয়েছিলাম, উপকারের গারো লাগতি, এই কথাটাই কি সত্য? আমি চাচ্ছি মাহমুদুল হাসান ভাই এটা একটু পরিষ্কার করবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।